হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা একটা এইচপি ল্যাপটপ দেখবো। এইচপি ল্যাপটপের মাদারবোর্ড, এটা হচ্ছে এইচপি ল্যাপটপ প্রো বুক সিরিজের। পার্ট নাম্বারটা নিচে দেওয়া আছে দেখি। এই প্রবলেম হচ্ছে নো পাওয়ার। এটা খুব সিম্পল একটা প্রবলেম। আজকে আমরা নো পাওয়ারের জায়গায় মিটার দিয়ে যখন দেখতেছি ডিসি ভোল্ট ইন লাইন শর্ট, 19 ভোল্ট লাইন শর্ট, 19 ভোল্ট লাইন এখানে শর্ট। দেখেন সবাই, 19 ভোল্ট লাইন শর্ট। MOSFET, second MOSFET, first MOSFET, okay. Coil impedance, okay. 4, 5.3 volt, 5.3 volt. কিন্তু আমাদের 19 ভোল্ট সেকশনের যত ক্যাপাসিটর আছে সব শর্ট। দেখেন সব শর্ট দেখাচ্ছে। আমরা যেটা 19 ভোল্টের ক্যাপাসিটর ধরবো সব শর্ট। তো সাধারণত শর্টের জন্য আমরা দেখি সবাই যে পন্থা অবলম্বন করে, আমরাও করি, ডিসি লাইনে ভোল্টিং, মানে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আমরা ভোল্ট ঢালবো, এখানে এম্পিয়ার ঢালবো, দেখি কোনো ক্যাপাসিটর হিট হয় কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ডিসি পাওয়ার সাপ্লাই করবো। এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ার ঢালবো। আমাদের এখানে 19 ভোল্ট সেট করা আছে। 19 ভোল্ট এম্পিয়ার কমিয়ে দিই, 0। ঠিক আছে, আমরা এখানে 19 ভোল্ট দিচ্ছি, এম্পিয়ার দেব। এখন এম্পিয়ার টানতেছে, শর্ট দেখাচ্ছে মাদারবোর্ড। ওকে, কোনো ক্যাপাসিটর হিট হচ্ছে না, কোনো ক্যাপাসিটর হিট হচ্ছে না, কিন্তু আমাদের এখানে এম্পিয়ার ভালো এম্পিয়ার টানতেছে। আচ্ছা আমরা এম্পিয়ার ফুল করে দিই, ফুল করে দিছি এম্পিয়ার, কিন্তু নো হিটিং, কোনো হিট নেই, কোনো ক্যাপাসিটর হিট হচ্ছে না। দেখেন আমরা ধরে রাখছি, এখানে কোনো হিটিং নেই। এই যে ধরে রাখছি এখানে, 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 এখানে 19 ভোল্ট, এখানে, এই যে ধরে রাখছি। যতক্ষণ বলবেন ধরে রাখা যাবে, কোনো কম্পোনেন্ট হিট হচ্ছে না। এম্পিয়ার ভালো এম্পিয়ার টানতেছে, 1.2 ভোল্ট টানতেছে, দেখেন 5000-এর উপরে এম্পিয়ার টানতেছে, কিন্তু কোনো কম্পোনেন্ট হিট হচ্ছে না। দেখেন আমরা সব জায়গায় ধরে রাখতেছি, কোনো কম্পোনেন্ট নো হিটিং, ধরে আসি তো ধরে আসি, কোনো হিটিং নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পাওয়ার সাপ্লাই অফ করে দেব এবং তো আমরা এখন আমাদের ওয়্যারটা ছুটিয়ে নিলাম। তো এখন আমরা আমাদের মাইক্রোস্কোপে দেখব কোনো ক্যাপাসিটর প্রবলেম দেখা যাচ্ছে কিনা, কোনো ক্যাপাসিটরে প্রবলেম আছে কিনা। এই বোর্ডটা মেবি আরো অনেকের কাছে গিয়েছিল, ওরা সবাই ব্যাক করে দিছে। তারপর আমার কাছে একজন হোলসেল দোকানদার দিয়েছে, এটা কাস্টমার দেয়নি, এটা দোকানদারের কাছ থেকে পেয়েছি আমরা। ওনারাও ল্যাপটপ সার্ভিসিং করে। এখানে দেখতেছি আমরা অনেক ডাস্ট আছে বোর্ডটাতে। ওকে, আমরা এটা বোর্ড ওকে করার পরে ডাস্টগুলো ক্লিন করে দেব। তো আমরা এখানে কোনো ক্যাপাসিটরই বা পোড়া কালো এরকম কোনো কিছু দেখতেছি না, সবগুলো ক্যাপাসিটরই মোটামুটি ভালোই আছে, সব ক্যাপাসিটর ভালো আছে। তো এই মুহূর্তে এখন আমরা কি বলবো, আমরা সাধারণত যারা ল্যাপটপ সার্ভিসিং করি ওনারা সবাই বলে 19 ভোল্ট শর্ট, যেখানে 19 ভোল্ট শর্ট আছে সিএলআর এ ওয়্যার টানো, ডিসি পাওয়ার সাপ্লাই 19 ভোল্ট দাও, এম্পিয়ার দাও, ক্যাপাসিটর হিট হবে। কিন্তু আমরা তো আপনাদের এখানে দেখালাম কোনো ক্যাপাসিটর হিট হচ্ছে না।
ইভেন কোনো মোসফেট, কোনো ডায়োড, কোনো কিছুই হিট হচ্ছে না। তো এখন আমরা কি করব এই মুহূর্তে? তো এই মুহূর্তে এখন বেসিক কাজে লাগাতে হবে। বেসিক দিকে আমরা করব। বেসিক থেকে আমরা ফার্স্ট, তো আচ্ছা ঠিক আছে, আমরা 19 ভোল্ট ওঠাবো। তো এই ল্যাপটপের ক্ষেত্রে আমি বেসিক্যালি সাধারণত অনেক 19 ভোল্টের অনেক ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি এই সেকশনেই অনেক শর্ট পেয়েছি। এই জায়গাতে আমি অনেক শর্ট পেয়েছি, এই জন্য আমি বেশি এই জায়গাতে হাত দিয়ে আপনাদের দেখাইছি। ইভেন এই জায়গাতেও শর্ট থাকে, এখানেও শর্ট থাকে 5 ভোল্ট 3 ভোল্ট আইসির পাশে, এদিকেও থাকে। যাই হোক, আমরা ফার্স্ট স্টাডি এখান থেকে শুরু করব এবং আমি গেস করতেছি আমাদের এখানে এই ক্যাপাসিটরটা প্রবলেম থাকতে পারে, কারণ ম্যাক্সিমাম আমরা এই ক্যাপাসিটরটাই প্রবলেম পাই। ওকে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন ক্যাপাসিটর এখানে একদম, আমি গেস করতেছি এই ক্যাপাসিটরটা প্রবলেম। দেখেন আপনার ক্যাপাসিটর একদম নতুনের মতো, একদম নতুন। ইভেন আমরা এখানে যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলো শর্ট দেখব। দেখেন সব ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। এটা শর্ট, এটা শর্ট, এটা শর্ট, এটা দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে না। মানে 19 ভোল্ট যে ক্যাপাসিটরগুলো আছে সব শর্ট, সব শর্ট দেখাচ্ছে। তো আমি গেস করতেছি এটা আমার এই ক্যাপাসিটরটা প্রবলেম হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যাপাসিটরটা সাধারণত এই ল্যাপটপে প্রবলেম হয়। যাক, আমরা এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেখি কি হয়। আমরা এটা চেঞ্জ করি, দেখি কি হয়। আমরা এই ক্যাপাসিটরটা দিলাম, এখানে রাখবো। এবার দেখি, ওয়াও, শর্ট ছেড়ে দিয়েছে। সিএলআর ভালো ইম্পিডেন্স নিচ্ছে। ক্যাপাসিটর শর্ট। ওকে, আশা করতেছি বোর্ড ওকে হয়ে গেছে। এখন আমরা একটা নতুন ক্যাপাসিটর ডালবো এই জায়গাতে। একটা নতুন ক্যাপাসিটর, নতুন তো আসলে স্ক্র্যাপ বোর্ড থেকেই খুলে নিতে হবে। স্ক্র্যাপ বোর্ড থেকে খোলা ক্যাপাসিটরের টেনশন কি হয়। করা হয়েছে, এটা হচ্ছে ওল্ড ক্যাপাসিটর শর্ট, যেটা আমরা এখন এখানে একটা ক্যাপাসিটর দিয়েছি, এটা চেঞ্জ করেছি। ঠিক আছে, এখন আমরা ডিসি চেক ঢালবো, দেখি কি হয়। ঠান্ডা হোক মোটটা, আমি ঠিক আছে। আচ্ছা, ক্যাপাসিটর ঢালার পরে আমাদের এখানে ইম্পিডেন্সটা লিখে দিই। চারশো 26, 4 4 3 10। ওকে, ঠিক আছে, মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার আমরা এম্পিয়ার ভালো নিয়ে নিয়েছে, বোর্ড ঠিক করে গেছে, বোর্ড চালু হয়ে গেছে। এম্পিয়ার ভালো, এম্পিয়ার টানতেছে। এখন আমরা ডিসপ্লে চেক দিব, এম্পিয়ার ভালো, এম্পিয়ার এবং ডিসপ্লে চলে এসছে। ওকে, ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, এবং আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।